শাহবাগে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আছেন সহকর্মী সাকিবুর রহমান, চলে যাচ্ছে সেখানে। সাকিব, পরবর্তী কর্মসূচির বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? যারা আন্দোলনরত অবস্থায় আছেন তারা কি জানিয়েছেন? তারই আসলে আন্দোলন কিন্তু এখনো চলছে। বাংলা ব্লকের সেটি তারা পালন করছেন। শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ তারা আন্দোলনে থাকবেন। তবে তারা প্রতিদিনই কিন্তু নতুন নতুন কর্মসূচি দেন। কোনোদিন বাংলা ব্লকেট করছেন, কোনোদিন তারা বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন করেন, বিক্ষোভ করেন। যেহেতু তারা আজকে সকাল থেকে এই বাংলা ব্লকেট তারা পালন করছেন এবং আগামীকাল যেহেতু এইচএসসি পরীক্ষা রয়েছে, সেই ক্ষেত্রে ধারণা করা যাচ্ছে বা অনেকেই বলছেন যে শিক্ষার্থীদের আন্দোলন, সেখানে শিক্ষার্থীদের কোনো ভোগান্তি তারা করতে চান না। সেক্ষেত্রে অনেকেই ধারণা করছে যে আগামীকাল হয়তো বা বিকেল থেকে তারা এই কর্মসূচি পালন করতে পারে। যদিও এটি বিভিন্ন জনের কাছ থেকে শোনা, কোনো যে তারা ছাত্ররা যে আন্দোলন করছে তাদের পক্ষ থেকে অফিসিয়ালি এই কথাটি জানানো হয়। তবে বিভিন্ন ছাত্রদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি সে বিষয়টি বললাম। আন্দোলনের বিষয়ে তারা বলেছেন যে এই যে শাহবাগে তারা অবস্থান করছেন, তবে রাজধানীর বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিলেও কিছু কিছু জায়গায় কিন্তু তারা সেই ব্লকেটগুলো তারা তুলে দিয়েছে। বিশেষ করে ফার্মগেট এলাকায় তারা ব্লকেট তুলে দিয়েছে, রামপুরা এলাকায় তারা ব্লকেট তুলে দিয়েছে, এদিকে সায়েন্স ল্যাবে তারা ব্লকেট তুলে দিয়েছে। এবং তারা বলছেন যে এখানে 7টা থেকে 7:30টার মধ্যে তারা ব্রিফিং করবেন এবং সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ সব শিক্ষার্থীরা তারা এখানে এসে অবস্থান নেবে। তারা অবস্থান নেওয়ার পর তারা একটি সিদ্ধান্ত দেবেন যে আসলে তাদের আন্দোলন তারা কিভাবে তারা চালাবেন, আগামীকালকে তাদের কি কর্মসূচি হবে সেই বিষয়গুলো তারা তুলে ধরবেন। হয়তোবা আমরা সংবাদ চলার মধ্যে যদি তাদের ব্রিফিংটি শুরু হয়, সেখানেও আমরা দর্শকদেরকে শোনাবো আসলে কি ধরনের তারা কর্মসূচি দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে আন্দোলনের সর্বশেষ। তানি, সাকিব থাকুন সংবাদ সংগ্রহে। নিশ্চয়ই আমরা কোনো সিদ্ধান্ত আসলে আপনার মাধ্যমে সেটি দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো।